অবশ্যই উনি তো চলে যাবেন বলেননি। তিনি বলছেন যে আমাদের যে কাজ করছে, আমাদের সামনে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্ব পালনে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, কিন্তু আমরা সকল প্রতিবন্ধকতা কাটিয়েই আমাদের অর্পিত দায়িত্ব, এটা তো একটা বড় দায়িত্ব, এর উপর নির্ভর করবে দেশের ভবিষ্যৎ, বহু বছরের ভবিষ্যৎ। এই দায়িত্ব ছেড়ে তো আমরা যেতে পারবো না, এবং এই দায়িত্ব পালনে যেসব প্রতিবন্ধকতাগুলো আসছে, সেই প্রতিবন্ধকতাগুলো আমরা আলোচনা করেছি, এবং আমরা প্রত্যেকে এই যে বিভিন্ন জায়গা থেকে কি প্রতিবন্ধকতা হচ্ছে, আর কি প্রতিবন্ধকতা হচ্ছে, বিভিন্ন মন্ত্রণালয়ে সংস্কার কাজে আমরা এগিয়ে নিতে গেলে কি কি প্রতিবন্ধকতা হচ্ছে, সেগুলো আমরা দেখছি, এবং বড় পরিসরে আগামী নির্বাচন এবং একটা সুশাসিত গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য যে ধরনের একটা ক্ষেত্র তৈরি করা দরকার, সেই কাজেও, এটাই তো আমাদের আসল কাজ, সেই কাজেও কি কি প্রতিবন্ধকতা থেকে আসছে সেগুলো আমরা চিহ্নিত করার চেষ্টা করেছি, এবং আমরা আহ্বান জানাবো গণ অভ্যুত্থানের পক্ষে সকল শক্তিকে, রাষ্ট্রীয় সকল সংস্থাকে আমাদের এই লক্ষ্য অর্জনের সহায়তা করার জন্য। এটা তো আমাদের একার দায়িত্ব না, আমাদের একার দায়িত্ব তো না, আমাদেরকে এখানে যে দায়িত্ব দেওয়া হয়েছে, এবং আমরা তো স্বপ্রণোদিতভাবে এখানে আসিনি, আমাদেরকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্ব ছেড়ে আমরা যাব না, কিন্তু প্রতিবন্ধকতা কোথা থেকে আসছে সেটা আমরা চিহ্নিত করতে চাই। আমরা সকল রাজনৈতিক দল, সকল রাজনৈতিক দেশের প্রশাসন, বিভিন্ন সংস্থা, বিচার বিভাগ, সবাই কাছে আমরা তাদের সহায়তা চাই আমাদের এই কাজ এগিয়ে নেওয়ার জন্য। স্যার, নির্বাচনের রূপরেখা নিয়ে কোনো আলোচনা হয়েছে জাতীয় নির্বাচনে? এর বাইরে আমার কিছু বলার নেই। ইলেকশন কখন হবে? প্রতিবন্ধকতা চিহ্নিত কোন উপদেষ্টার পদত্যাগ নিয়ে কোনো কি আলোচনা হয়েছে? কোন উপদেষ্টা? কেউ কোথাও ফিরে যাচ্ছি না, আমাদের কাজ শেষ না করে কোথাও যাচ্ছি না, এবং বিভিন্ন উপদেষ্টাদেরকে নিয়ে কিছু বিভিন্ন দল থেকে বলা হয়েছিল না, জি, 3 জন আর 2 জন, যখন আমার আমি জানতে চেয়েছি এটা কি দলীয় ভাবে এরকম কথা বলা হয়েছে কিনা, মনে হচ্ছে, এবং আমাকে জানানো হবে এটা আসলে দলীয় কোনো মতামত নয়, এবং যদি দলীয় মতামত হতো তাহলে, কারণ এই সরকার তো সকল গণঅভ্যুত্থানের সপক্ষে সকল শক্তি সমর্থনেই এই সরকার এসেছে, এবং এই সরকারের ভিত্তি সেখানে কোনো বিতর্ক সৃষ্টি হোক কাউকে নিয়ে, তাহলে তো সেটা সমীচীন হবে না। সেরকম কিছু যদি হতোই, তাহলে তো আমরা তো কেউ স্বপ্রণোদিত ভাবে এখানে আসিনি, এবং এই দায়িত্ব খুব উপভোগ্য কোনো দায়িত্ব না, কাজেই সেরকম করলে তো আমরা যে কেউ পদত্যাগ করতে পারতাম, কিন্তু আমাকে বলা হচ্ছে যে আসলে দলীয়ভাবে এমন কোনো কথা আসেনি, বরং তার উল্টোটাই হবে।